আমার ছেলের বিচার চাই আমি। আমার ছেলেরে মারলো কেন? আমি ইন্ডিয়া ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে, এটাই ছিল মায়ের সাথে আকরাম হোসেনের শেষ কথা। যেদিনকে গেছে খালি কইছে মা আমি এলা ঘুরবার যাবো। কই ঘুরবার যাবি? বলে আমি ইন্ডিয়া এলা যাবো। ইন্ডিয়া কি এর জন্য যাবি? যাস না, দিনকাল বালা না বাবা। এইটুকু এই যা গেছে, এইটুকুই আমার সাথে কথা, আর আমার কাছে কোনো কথা নেই। স্ত্রীকে বলেছিলেন আমি খুব ঝামেলায় আছি, ঝামেলা মিটে গেলে ফোন দেব। 50 সেকেন্ডের এই কথাই ছিল স্ত্রীর সাথে শেষ কথা। 2 দিন পর আমারে ফোন দিছে, নেট পাই না, তুমি আমারে ফোন দিলে পাবা না, আমি সময় মতো ফোন দিব মনে, যে একটু সমস্যার মধ্যে আছি, ফোন দিব মনে, রাখো রাখো। এই যে আমারে ফোন দিল ভাই, এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, হামলা এবং অপহরণ চেষ্টার অভিযোগে ভারতের মেঘালয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন বাংলাদেশি যুবক আকরাম হোসেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 11 আগস্ট দক্ষিণ পশ্চিম খাসি হিলসের খঞ্জয় কৈথাকুনা গ্রামে তাকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের মৃত্যুর খবর পেয়েছেন, তবে কিভাবে সে ভারতে গেল সেটা জানেন না নিহতের বড় ভাই শেখ ফরিদ। মঙ্গলবার দিন রাইতে একটা ছবি পাইছি ফেসবুকে যে মারা গেছে ইন্ডিয়ায়। কিসের জন্য গেছিল, কি সমাচার, এটা আমি বলতে পারি না। এদের নিয়েই পরে আমরা এটা যোগাযোগ করে জানলাম যে ইন্ডিয়া আছে। লাশ দেওয়ার বিষয় মানে কালকে কাগজপত্র জমা দিছি, দেওয়ার পরে বলছে আজকে বিকালবেলা জানাবো। কোন সাইডে লাশ কখন দিব না দেবো এটা আজকে বিকালে জানাবে। 32 বছরের আকরাম পেশায় প্রাইভেট কার চালক। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে হলেও স্ত্রী এবং সন্তান নিয়ে থাকতেন বরিশালের রূপাতলী এলাকায়। ভারতীয় গণমাধ্যম এবং সীমান্ত সূত্র জানিয়েছে 9 আগস্ট রাতে আকরাম সহ 8 জন বাংলাদেশি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে মেঘালয়ে প্রবেশ করেন। দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলার রংদাঙ্গাই গ্রামে গিয়ে তারা বাড়িঘরে হামলা এবং এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। আকরাম দীর্ঘদিন শেরপুরে নিজ এলাকায় নিয়মিত থাকতেন না। তিনি কার সঙ্গে কিংবা কিভাবে ভারতে গিয়েছেন এ বিষয়ে স্বজনদেরও নেই কোনো ধারণা। তবে মৃত্যুর খবর পেয়ে লাশ ফেরত আনার জন্য স্থানীয় বিজিবির সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন শেরপুর বাকাকুড়া এলাকার স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া। ছেলেটাকে আইনে দিতে পারতো যদি অপরাধ করে, তা না করে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এটা দুঃখজনক এবং এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আমি খুব জোরালো দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে তার লাশটা যেন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।